31শে জানুয়ারি 2026 আজ সকাল থেকে জিডিএস এর আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজ সকাল থেকে জিডিএস এর ওয়েবসাইটটি খুলছে না। আসলে জিডিএস এর আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু সেটা অন্য ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে নয়। জিডিএস আবেদনের জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছে, কিন্তু সেটির লিঙ্ক এই পুরনো ওয়েবসাইটে দেওয়া রয়েছে। কিন্তু এই পুরনো ওয়েবসাইটটি তো খুলছে না। অনেক ক্যান্ডিডেট একসঙ্গে এই ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করেছে বলে এই ওয়েবসাইটটি খুলছে না। ওয়েবসাইটটি খুলতে হলে মোবাইল বা কম্পিউটারটিকে কোনো ওয়াইফাই কানেকশনের সঙ্গে যুক্ত করতে হবে। মোবাইল ডেটায় ওয়েবসাইটটি খুলবে না। আমি যেমন ওয়াইফাই দিয়ে কানেকশন করে ওয়েবসাইটটি খুলতে পেরেছি, তাতেও কিছু সময় লেগে যায়। এখন এই ক্লিক হিয়ার এখানে ক্লিক করলে আমরা নতুন ওয়েবসাইটে চলে যাব। দেখাই যাচ্ছে ওয়েবসাইটে কত চাপ রয়েছে। নতুন জিডিএস এর ওয়েবসাইটটি দেখতে কিছুটা এরকম। এখন এখান থেকে লগ ইন এবং রেজিস্ট্রেশন করা যাবে। অ্যাপ্লিকেশন করার আগে চলুন দেখে নিই কোন সার্কেলের কোন ডিভিশনে কতগুলি সিট ফাঁকা রয়েছে। সেটা দেখার জন্য ভ্যাকেন্ট পোস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। 2 ঘন্টা ওয়েট করার পরে উইন্ডোটি খুলল। এখন এখান থেকে সার্কেল ও এখান থেকে ডিভিশনটি সিলেক্ট করতে হবে। যেমন আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের উত্তর দিনাজপুর ডিভিশনটিকে দেখাচ্ছি। সার্কেল এবং ডিভিশন সিলেক্ট করার পরে সেখানে যতগুলি সিট ফাঁকা আছে সেগুলি লিস্ট বেরিয়ে যাবে কিছুটা এরকমভাবে। নিজের এলাকার সিট দেখে যে যার নিজের মতো সিট প্রেফারেন্স বেছে রাখো। যেহেতু আজ সকাল থেকে প্রবলেম রয়েছে ওয়েবসাইটটিতে, তাই আমি বলবো যে আজকে আবেদন না করাটাই ভালো। 2-1 দিন পরে আবেদন করলে বেশি ভালো হবে।